এখানে দেখতে পাচ্ছেন বড় বড় পাথরের গায়ে একদম অপরিচিত এবং ভিন্ন একটি ভাষায় কি যেন লেখা রয়েছে সুন্দরভাবে। এগুলো মূলত আরবি লেখাও না এবং ইংরেজি লেখাও না। এটা সম্পূর্ণ ফ্রি মিউজিয়াম, যে কেউ এখানে দেখতে পারবে এটার ভিতরে ঢুকে কি কি আছে। আর এখানে দেখতে পাচ্ছেন সৌদিরা এবং বিভিন্ন দেশের মানুষরা এখানে আসেন প্রতিদিন দেখার জন্য। হ্যালো ভিউয়ার্স, সবাইকে স্বাগতম জানাচ্ছি সৌদি আরব জেদ্দা থেকে। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো সৌদি আরবের জেদ্দা একটি জাদুঘর রয়েছে। তো আপনারা অনেকেই শুনেছেন সৌদি আরবের একটি নতুন শহর আবিষ্কার হয়েছে মদিনা শহরের পাশে। কয়েক হাজার বছর পুরনো ধ্বংস হয়ে যাওয়া একটি শহর আবিষ্কার হয়েছে। তো সেই শহরের কিছু চিত্র এখানে আছে, আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। তো ভিউয়ার্স, এখন আপনারা দেখতে পাচ্ছেন সেই জাদুঘরের সামনের দৃশ্য। এই জাদুঘরের সামনে অনেক বড় একটি নিম গাছ রয়েছে এবং এখানে প্রতিদিন হাজার হাজার মানুষের লাইন ধরে যায় এই মিউজিয়ামে ঢোকার জন্য, মিউজিয়াম দেখার জন্য। তো এটা সম্পূর্ণ ফ্রি মিউজিয়াম, যে কেউ এখানে দেখতে পারবে এটার ভিতরে ঢুকে কি কি আছে। আর এখানে দেখতে পাচ্ছেন সৌদিরা এবং বিভিন্ন দেশের মানুষরা এখানে আসেন প্রতিদিন দেখার জন্য। তো এখন আমরা এটার ভিতরে প্রবেশ করব আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ভিউয়ার্স, এখন আপনারা দেখতে পাচ্ছেন মিউজিয়ামের ভিতরের দৃশ্য। এখানে দেখতে পাচ্ছেন আপনারা কাঠের আসবাবপত্র এবং মাটির, আগেরকার সময়ে মানুষেরা এগুলো ব্যবহার করতেন। আর এখানে কিছু দিক নির্দেশনা দেওয়া রয়েছে এই বোর্ডের মধ্যে, দেখতে পাচ্ছেন আপনারা। এগুলো হচ্ছে মাটির কলস, আগেরকার সময়ে ব্যবহার করা হতো। অনেকে বলেন মাটির মটকি আর অনেকে বলেন কলস। এ হচ্ছে সেই মাটির মটকি। আর যে শহরটি আবিষ্কার হয়েছে এটি মূলত ধারণা করা হয় 4 থেকে 4,500 বছর পুরনো। সৌদি এবং ফ্রান্সের বিজ্ঞানীরা মিলে এই শহরটি আবিষ্কার করেছেন। এবং সৌদি আরবের জেদ্দা আল বালাদও অনেক পুরনো একটি শহর, তাদের বিভিন্ন ঐতিহ্য রয়েছে, অনেক ঐতিহ্য রয়েছে এই জাদুঘরে। তো আপনারা এখন দেখতে পারবেন সব। তো এই যে দেখতে পাচ্ছেন এখানেও এই বোর্ডের মাঝে কিছু দিক নির্দেশনা লেখা রয়েছে এবং এই যে এগুলো দেখতে পাচ্ছেন পিতলের তৈরি অনেক জিনিসপত্র। এই যে দেখতে পাচ্ছেন অনেক বড় একটি পাত্র, এটি হচ্ছে সম্ভবত এটি মাটির তৈরি অথবা লোহার তৈরি। এই যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন এগুলোই মূলত এই জাদুঘরে সংরক্ষণ করা রয়েছে এবং আরো অনেক জিনিস আছে, আপনারা এই ভিডিওতে দেখতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন বড় বড় পাথরের গায়ে একদম অপরিচিত এবং ভিন্ন একটি ভাষায় কি যেন লেখা রয়েছে সুন্দরভাবে। এগুলো মূলত আরবি লেখাও না এবং ইংরেজি লেখাও না, এটা অপরিচিত এবং ভিন্ন একটি ভাষায় কিছু একটি লেখা রয়েছে এই বড় বড় পাথরের গায়ে, দেখতে পাচ্ছেন আপনারা। عمرها من 1200 يعني تقريبا